এরপরে যেটা আপনি ঈদুল আজহার জন্য কোরবানি করবেন, এই কোরবানির জন্য আপনার কিছু শর্ত আছে। 1 নম্বর, আপনাকে বালেগ হওয়া লাগবে, তারপরে সাহেবে নিসাব হইতে হবে, মুসলমান হইতে হবে। অমুসলিমের জন্য কোরবানির কথা বলা হয়নি, মুসলমান হইতে হবে। এই শর্তগুলো যদি আপনি থাকে, সাহেবে নিসাব, 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ, যেটা কম ধরলে হবে, এইটা হচ্ছে নিসাব। এই পরিমাণ সম্পদ কারো অধীনস্থ এই ঈদুল আজহার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যদি থাকে, তাহলে 52.5 তোলা রূপের পরিমাণ বর্তমান 86,000, কেউ বলছেন যে 96,000, হয়তো বাজার দরে কম বেশি থাকতে পারে, সর্বোচ্চ এরকম 86,000-এর কথা বলছেন। তো এই পরিমাণ টাকা যদি এই 3 দিন থাকে, সে যদি ঋণগ্রস্ত না হয়, এই পরিমাণ টাকা আছে কিন্তু অনেক ঋণ, যদি এই ঋণ শোধে দেখা গেল তার কাছে কোনো টাকা থাকবে না, তার উপর ওয়াজিব নয়। আবার দেখা গেল তার ছেলেমেয়ের টাকা আছে, তার নিজের নাই, ছেলেমেয়ের টাকা থাকলে ছেলেমেয়ের ওয়াজিব, আপনার উপর ওয়াজিব নয়। আপনার যখন এই পরিমাণ সম্পদ থাকবে, তখন আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির যা নিসাব, আপনার ঈদুল ফিতরের একই নিসাব, জাকাতেরও একই নিসাব। জাকাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে 1 বছর থাকা, ঈদুল ফিতরের দিন হচ্ছে সদকায়ে ফিতরের দিন থাকা আর ফিতরের জন্য, আর ঈদুল আজহার জন্য হচ্ছে 10, 11, এরকম 12 তারিখ পর্যন্ত। এখন কারো কাছে এই পরিমাণ টাকা নাই, কিন্তু সোনা রূপা আছে, তাও তার উপর কোরবানি ওয়াজিব। 52.5 তোলা রূপ্য, অথবা দেখা গেল 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, দুইটা মিলিয়ে দেখা যাচ্ছে মূল্য 52.5 তোলা রূপের মূল্যের চেয়ে অনেক বেশি, তাও তার উপর কোরবানি ওয়াজিব। হয়তো সিন্ধুকে পড়ে আছে, ব্যবহার করে না, অপরিত্যক্ত অবস্থায় যদি থাকে, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কারো যেটা হাওয়াই যে আসলি বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত, যেটা আপনার বাড়িঘর, পরিধেয় বস্ত্র, শয়নের গৃহ, আসবাবপত্র এরকম যদি থাকে, এইগুলো বাদ দিয়ে যদি হালের গরু, দুধ খাওয়া গরু, এগুলো বাদ দিয়ে যদি কারো অতিরিক্ত কি থাকে, বাড়িঘর থাকে, একটা বাড়ি আছে আর একটা ভাড়া দিয়ে টাকা রোজগার করে, এই বাড়িটার মূল্য যদি 52.5 তোলা রূপ্য পরিমাণ হয়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন এটা তো অনেকে খেয়ালই করে না, একটা বাড়ি ব্যবহার হয় আর একটা বাড়ি ভাড়া দেয়, কিন্তু এটা যদি হাওয়াইজা আসলির মধ্যে গণ্য, ওই বাড়ির ভাড়া ছাড়া তার জীবিকা নির্বাহ করার আর কোনো উপায় নাই। এই রকম যদি হয় এবং জীবিকা নির্বাহের ওপর যদি নির্বাহ করিয়েও তার অনেক টাকা বাঁচে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু যদি জীবিকা নির্বাহই একমাত্র মাধ্যম, ওই টাকা দিয়ে তার সংসার চলে না, ভাড়া বাড়ির টাকা দিয়ে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। এই পরিমাণ টাকা ব্যবসায় খাটে, ধরেন 86,000 টাকা ব্যবসায় খাটে, এই ব্যবসা দিয়ে তার সংসার চলে না, তার পরিবার পরিজনের আর্থিক ব্যয় সে ব্যয়ভার বহন করতে পারে না, তখন তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু এইটা দিয়ে সংসার চলে, তার আর্থিক ব্যয় বহন করার পর উদ্বৃত্ত থাকে, তখন তার উপর কোরবানি ওয়াজিব। এরপরে এই দুধ খাওয়া গরু একটা, এখন তো হালের গরু নাই, তারপরেও যদি থাকে, এ ব্যতীত যদি অতিরিক্ত গরু ছাগল থাকে, এই অতিরিক্ত গরু ছাগলের মূল্য যদি এই 52.5 তোলা রূপ্য পরিমাণ হয় বা 86,000 টাকা পরিমাণ মূল্যের হয়, তার উপর কোরবানি ওয়াজিব। এখন দুধ খাওয়া গরু আছে একটা, গরু পোষে 3-4টে, যেগুলো একটাই 1 লাখ 2 লাখ টাকা দাম। এখন দেখা যায় জীবনে কোরবানি করে না, কয় মোর উপর কোরবানি ওয়াজিব, জোরে বলি না বুঝবিল, মোর কিচ্ছু নাই, মোর গরু ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু গরুটাই দেখা গেল তার হাওয়াই যে আসলি ব্যতীত গরুর মূল্যই দেখা যাচ্ছে 2, 4, 5 লাখ টাকা, তার উপর কোরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি দেখা গেল জমি বন্ধক নিয়েছে 5 লাখ টাকার, এখন জমি বন্ধক নিয়ে 5 লাখ টাকা যদি তার সংসার চলে, এবং এই 5 লাখ টাকা তার মূলধন, এটা বন্ধক যিনি রাখছেন এটা তার নয়, যিনি বন্ধক নিয়েছেন এই টাকা তার, যে কোনো মুহূর্তে ফেরত নিতে পারে বা তার মূলধন হিসেবে ব্যবহৃত হয়। যদি এই পরিমাণ দেখা গেল 52.5 তোলা রূপ্য পরিমাণ বা 1 লাখ টাকার জমি বন্ধক আছে, তার সংসার চলে না এই জমি বন্ধকের টাকা দিয়ে, তার পরিবার পরিজনের ব্যয়ভার সে বহন করতে পারে না, তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু এই পরিমাণ সম্পদ দিয়ে তার সংসার চলে, অন্য কিছু রোজগার আছে, তার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য মাসলাগুলো ভালো করে বুঝতে হবে। স্ত্রীর যদি মোহরে মুআজ্জাল
আপনি যে মোহর দিয়েছেন এই মোহর থাকি যদি তার সম্পদ বাড়িয়ে তার আলাদা যদি সম্পদ থাকে 52 তোলার পরিমাণ, এই পরিমাণ সম্পদ স্ত্রীর অধীনস্থ থাকলে স্ত্রীর কোরবানি ওয়াজিব। কোনো ছেলে চাকরি করে একই অন্নে খায়, ছেলে চাকরি করে তার এরকম চাকরির টাকা আছে, অথবা দেখা গেল তার আলাদা রোজগার আছে, ছেলের ওপর ওয়াজিব, বাপের ওপর ওয়াজিব, স্ত্রীর ওপর ওয়াজিব যদি স্ত্রীর আলাদা সম্পদ থাকে। নাবালিগের ওপর কোরবানি ওয়াজিব নয়, তবে নাবালিগের যদি এরকম ধন সম্পদ থাকে তাহলে তার অভিভাবক যিনি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া বলা হয়েছে ওয়াজিব। নাবালিগের অভিভাবক যিনি তার তত্ত্বাবধানে থাকেন, অনেক সময় চাচা থাকতে পারেন, মামা থাকতে পারেন, অথবা পিতা থাকতে পারেন, এরকম যদি হয় তাহলে নাবালিগের পক্ষ থেকে অভিভাবক যিনি থাকবেন তার পক্ষ থেকে হচ্ছে কোরবানি করা ওয়াজিব। তাহলে এই কোরবানি ওয়াজিব কার উপর, এই বিষয়গুলো আমাদের আগে এই মাসলা জানতে হবে। যার উপর ওয়াজিব সে যদি কোরবানি না করে তাহলে তার কবিরা গুনাহ হবে, আর যদি ওয়াজিব না হয়ে থাকে আপনি যদি না করেন তাতে গুনাহ হবে না। ওয়াজিব নয়, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, রসুলের সুন্নত আদায় করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি সব পাবেন, এতে আপনার নেকি অর্জিত হবে, পরিবার পরিজনের অন্যান্য হক আদায় হবে এবং অনেক কিছু এর মধ্যে ফায়দা নিহিত আছেন। তবে কোরবানি কবুলিয়াতের যে ব্যাপারগুলো হাদিসে আল্লাহ নবী বলছেন, 1 নম্বর নিয়ত সহি হওয়া লাগবে। নিয়ত সহি ছাড়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস এবং মিশকাতের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات امرئ ما نوى। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেককে নিয়তের উপর তার সাজা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি যাহা নিয়ত করবে সেই ব্যক্তি সেই নিয়তের তার প্রতিদান সে তাহাই পাবে। আপনার নিয়ত যদি হয় গোশত খাওয়া তাহলে গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি নিয়ত সহি না হয় তাহলে কোরবানি হবে না। আবার অনেকে কয় সহিল বলে অনেক, আমি যদি কোরবানি না করি এটা কেমন হয়? সবাই কোরবানি করবে, আমার সন্তানেরা চা দেখবে, এটা কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার অনেকে বলতেছে যে নতুন বেডিকে বিয়ে দিলাম, সারা জীবন তো কোরবানি করি নাই, এবার যদি কোরবানি না করি তাহলে বিয়ে কই বিলে 14 গোষ্ঠী কোরবানি করে না, কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে নিয়ত যদি সহি না হয়, 1 নম্বর কোরবানি কবুলিয়তের শর্ত নিয়ত সহি হওয়া লাগবে। কিসের জন্য আপনি কোরবানি করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে বৈধ মাল হওয়া লাগবে, টাকা পয়সা যেটা রোজগার এটা বৈধ হওয়া লাগবে। এইটা যদি হারাম মিশ্রণের কোনো টাকা থাকে এই টাকা দিয়ে কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ইবাদত কবুলিয়তের 90% শর্ত রিজকে হালাল। মাল যদি হালাল না হয়, আপনার উপার্জন যদি হালাল না হয়, খালি কোরবানি কেন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হবে না। হজ কন, জাকাত কন, দান কন, সদকা কন, কোরবানি কন, ইবাদত বন্দিগি কোনো কিছুই আপনার বৈধ মাল উপার্জন যদি হারাম হয় তাহলে আপনার অধিকাংশ ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাহলে 1 নম্বর কোরবানির জন্য নিয়ত সহি হওয়া লাগবে, 2 নম্বর বৈধ মাল হওয়া লাগবে। এরপরে 6 প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। 6 প্রকার পশু হচ্ছে 1 নম্বর উট, 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। এই 6 প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে হবে না। যদি হরিণের গোশত খাওয়া বৈধ বলা হয়েছে উলামা ইকরাম, কিন্তু হরিণ দিয়ে কোরবানি বৈধ নয়। এই 6 প্রকার পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে হবে না। এগুলোর বয়স নির্ধারণ করতে হবে। উটের জন্য 5 বছর, মহিষ 2 বছর, গরু 2 বছর, ছাগল খাসি যেটাই হোক, হাইলন বুড়েনি যাই হোক, খাসি হোক 1 বছর, আর ভেড়াও 1 বছর, দুম্বাও 1 বছর। তবে দুম্বা আল্লাহর নবী হাদিসে বলছেন, দুম্বা যদি কি হয় 1 বছর 6 মাসের দুম্বা যদি মোটা তাজা দেখা যায় 1 বছরের মতো, এই দুম্বা দিয়েও কোরবানি জায়েজ। ওই দুম্বাকে কেয়াস করে আমাদের দেশের ভেড়া বা মেড়া যেটাই গণ, এই ভেড়া দিয়েও আমাদের দেশে 6 মাসের ভেড়া যদি 1 বছরের মতো বয়স দেখা যায় তাহা দিয়েও কোরবানি জায়েজ। তাহলে 6 প্রকার পশু হইতে হবে। জবেহের সময় বিসমিল্লাহ বলতে হবে, তাকে মুসলমান হইতে হবে,
এই শর্তগুলো যদি না থাকে তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। এরপরে আসেন শরিকি কোরবানি। যারা শরিক করি কোরবানি করেন, আল্লাহ রসুল হাদিসে বলছেন একটা মহিষ, উট এবং গরুর মধ্যে 7 জন অংশীদার হইতে পারে, তার বেশি জায়েজ নাই। তার বেশি জায়েজ নাই। এখন 2 জন মিলি দেশে অর্ধেক অর্ধেক করি টাকা আর একটা নাম দেশে, এ কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা গোস্ত বাঁটি নেওয়া হয়, এ কোরবানির গোস্ত হবে না। ছাগল একটাই একজনের জন্য, গরু মহিষ উট 5 ব্যক্তি অংশীদার, 7 ব্যক্তি অংশীদার হইতে পারবে। গরু মহিষ উটের মধ্যে 7 জন অংশীদার হইতে পারবে। এখন দেখা গেল হয়েছে 8 জন, এর নাম দেশে 7টা, এখন 2 জন অর্ধেক করি টাকা দিয়ে গোস্ত বাঁটি নিয়েছে, অর্ধেক অর্ধেক করি, কোরবানি হবে না। এই জন্য শরিক নির্ধারণের ব্যাপারে আগে খেয়াল করবেন। শরিক নির্ধারণ, শরিকগুলো যেন সম লেভেলের হয় এবং এই যাদের হারাম উপার্জন, আপনি জানেন শরিকের মধ্যে একজন তার 90% উপার্জন হারাম, এই ব্যক্তির সঙ্গে যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানিও হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। শরিকের ক্ষেত্রে এক শরিক যদি কয় আরে গোস্ত খাওয়া তো হইবে, গোস্ত তো ঈদত কিনে আয় লাগে, এখন কোরবানি কি হইবে হইবে, এখন 14 পুষ্টির তো নামাজ নাই, এখন কোরবানি কয় কি, কোরবানি কি হয় হইবে, গোস্ত তো কেনায় লাগে ঈদের দিন, এখন তো গোস্ত খাওয়া তো হইবে। এই 7 জনের একজনও যদি কয় গোস্ত খাওয়ার নিয়ত যদি তার থাকে, কারোই কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল হাদিসে বলছেন 7 শরিকে একটা গরু মহিষ উট কোরবানি করার চেয়ে 7 বা 5 বা 6 যেটা দিয়ে করেন, তার চেয়ে একটা নিজে একটা ছাগল, ভেড়া কিংবা দুম্বা একাকী কোরবানি করা উত্তম। 7 শরিকের মত একটা হওয়া কঠিন এবং সকল একটা হয় না, মতামত একই থাকে না, একই নিদর্শন হয় না। এখন এরকম যদি হয় তাহলে এটা আল্লাহ রসুল বলছেন একাকী একটা কোরবানি কর। তবে জায়েজ আছে 7 শরিকে কোরবানি করবেন। আল্লাহ রসুল বলছেন কোরবানির পশুগুলো তোমরা মোটা তাজা করো, যেটা উত্তম পশু সেটা দিয়ে কোরবানি করো, যেটার গোস্ত বেশি সেটা দিয়ে কোরবানি করো, যেটার দাম বেশি সেটা দিয়ে কোরবানি করো। কি জোরে বলি সুবহানাল্লাহ। এখন ছাগল দেখে ভাই একলা সাঁতরিবে পারে না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন পুলছে রাতে সওয়ারি হবে, তোমাদের কোরবানির পশুগুলো এগুলো মোটা তাজা করিও। তবে মানুষকে দেখানোর জন্য গতবার তো এই ছাগল মতিউরকে নিয়েই গোটা দেশ একত্রিত হয়ে গেল। এ খেলা আছে আপনার যারা পেপার পত্রিকা পড়ছেন, মিডিয়া দেখছেন, ছাগল মতিউর নাম হয়ে গেল, পরে ছাগল মতিউর 1 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে, এইটা গেল মিডিয়ায় প্রকাশ। এখন তার আয়ের উৎস কি, কীভাবে, কেন 1 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিভাবে কিনতে হয়, এই দেখা গেছে চেহারা খুঁড়তে খুঁড়তে বোরা বাড়ে গেল। কি বুঝেছেন? হয়তো অনেকে বুঝেনি এই ঘটনা যে 1 লাখ টাকার ছাগল কি। যারা পেপার পত্রিকা পড়ছেন, যারা এই আমলাদের এই তথ্য জেনেছেন, যারা অবৈধ ইনকাম করে সম্পদের পাহাড় গড়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন ছাগল 1 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। এখন এইটাকে দেখার উৎসুক সবার, যে সর্বনাশ 1 লাখ টাকা একটা ছাগল কেমনে হয়, এটার আবার গোস্ত কত কেজি হইবে। এখন তিনি আবার কি করেন, এই ছাগল দিল কাক, কিনলো কোটে, কোথায় পাইলো, এইভাবে খুঁড়তে খুঁড়তে সব রহস্য বাইরে হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনি যদি কন যে হুজুর কইছে মোটা তাজা হওয়া লাগবে, দামে বেশি হওয়া লাগবে, গোস্ত বেশি হওয়া লাগবে, এইটা যদি আপনি মানুষকে দেখানোর জন্য হয়, নাম ফুটাবার জন্য যদি হয়, তাইলে কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার নিয়ত তো মানুষকে দেখানোর জন্য যে সকলের চেয়ে আমার পশুটা যেন ভালো হয় এবং সকলের চেয়ে আমার পশুর যেন দাম বেশি হয়। কিন্তু আপনার আয়ের উৎস কি এটা আপনি দেখলেন না। আয়ের উৎসতে 1 নম্বর, 2 নম্বর শর্ত নিয়তের পর বৈধ মাল হওয়া। বৈধ মাল ছাড়া তো কোরবানিই হবে না। আপনি যত দামের পশু কেনেন আর যত ভালো দামে কেনেন আর যত উত্তম পশু কেনেন, তাহলে এই যে কোরবানি যে কতটুকু আল্লাহর দরবারে হবে, এই জন্য শরিকের ব্যাপারে আপনারা নির্ধারণ করবেন। শরিক নির্ধারণ যারা এখন এরকম অবৈধ ইনকাম 90%, তাদের কাছ থেকে শরিক বাদ দিয়ে চেষ্টা করেন যা আলাদাভাবে যেভাবে কোরবানি করা যায়। এরপরে শরিকের মধ্যে নামাজি আর বেনামাজি একখানে যদি থাকে, এ কোরবানি নামাজিদের কোরবানি হইবে কি না, এ নিয়ে ইখতিলাফের ব্যাপার আছে। সে যদি মুসলমান হয়, আল্লাহ রসুলকে বিশ্বাস করে এবং ধর্মীয় কৃষ্টি কালচার মানে, তাহলে তার সঙ্গে কোরবানি করা জায়েজ আছে। কিন্তু তার কোরবানি কবুলিয়তের ব্যাপার, এটা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা এখন বেনামাজির কোরবানি কবুল হবে কি হবে না,
এটা যদি সে তওবা করে তো কবুল হইতে পারে, কিন্তু বিনা তওবায় যদি বেনামাজি কোরবানি করে তাহলে অধিকাংশ উলামা ইকরাম সব একমত, খরচ ব্যতীত কোনো ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল আল্লাহর দরবারে গৃহীত হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। যার ফরজ ইবাদত নাই তার অন্য অন্য কোনো ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হয় না। তাহলে এখন বেনামাজির কোরবানি দেখা গেল এই সূত্রে তার কোরবানি হবে না। এখন তাহলে আপনি তার সঙ্গে একসঙ্গে পশু কোরবানি করেন, বেনামাজি নামাজি একটে। যদি এইরকম মনে করেন তাহলে নামাজি নামাজি একটে হন, অথবা বেনামাজি বেনামাজি একটে হন, তাতে কোনো সমস্যা নাই। এখন হইল হইল না হইল নাই, কি কথা বুঝছেন আমার? এত নামাজিরা আশা করবে যে কি হয় কোরবানি তো কবুল হওয়া লাগবে, তাহলে নামাজিদের মানসিকতা থাকবে একটা, বেনামাজিরা আলাদা। তাহলে এরকম ভাগই যদি শরিক নির্ধারণ করে তাহলে নামাজি নামাজি একটে হন, এটা উত্তম। অথবা বেনামাজি বেনামাজি একটে হন, না হইলে তো কারোই হবে না। কি বুঝে গেছে? নারাজের কিছু নাই তো, আমি মাসলার কথা বলতেছি। তাহলে আজ তওবা করেন বলে আমি নামাজে আগে বলবো তারপরে কোরবানি। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি। নামাজের কথা আগে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কোরবানি। কিন্তু নামাজই নেই, তারপরে যদি কোরবানি হয় আগে, তাহলে দেখা যাচ্ছে এটা বিপরীত হয়ে যাচ্ছে। এই জন্য বেনামাজির কোরবানি কবুলিয়াতের কোনো সম্ভাবনা নাই বিনা তওবায়। তবে হ্যাঁ, যদি বেনামাজি কোরবানি করে তার মধ্যে ফায়দা আছে, কিছু উপকার নিহিত আছে, একেবারে নিষ্ফলে যাবে না। অন্ধ ব্যক্তি যেমন চশমা চোখে দিলে কিছু উপকার আছে, চোখে দেখবে না। কি দেখবে? অন্ধ কোনোদিন চশমা দিলে চোখে দেখে? যত পাওয়ারই চশমায় দেন না কেন, অন্ধ ব্যক্তি চশমা দিলে কখনো চোখে দেখবে না। কিন্তু কিছু উপকার আছে। কি উপকার আছে? যে অন্তত মানুষ ঘপ করে বুঝতে পারবে না লোকটা কানা। অন্ধ বুঝতে পারবে চশমা থাকলে? যে লোকটা যে অন্ধ এটা ঘপ করে বুঝতে পারবে না। 2 নম্বর, রাস্তায় চলাচল করতে আপনার ইট বালু ধুলা বালু এগুলো দেখা গেল অনেক সময় চোখে পড়বে না। অথবা অন্ধ ব্যক্তি রাস্তায় জানে না, বিভিন্ন জায়গায় যাচ্ছে করে বাঁশের কঞ্চে লাগে, কোথায় কি ডালপালা সকুদ লাগে, এটাও ঘপ করি তার লাগবে না। তাহলে অন্ধ ব্যক্তির যেমন চশমা চকুদ দিলে উপকার আছে, বেনামাজিরও কোরবানি করলে উপকার আছে। 1 নম্বরে গোশত খাওয়া হবে। 2 নম্বর, সমাজ বলতে পারবে না যে এই কোরবানি করেন, এই 14 বৃষ্টির কোরবানি নাই। 3 নম্বর, আত্মীয় স্বজনের একটা হক আদায় হবে, বেডির বাড়িতে গোশত দেওয়া লাগবে, অথবা কি আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে গোশত দেওয়া লাগবে। এগুলো আলাদা কেনা লাগবে না, এইটার থেকে দেওয়া যাইবে। এই জন্য বেনামাজির কোরবানি করলে কিছু ফায়দা আছে, কিন্তু কোরবানি কবুলিয়াতের 99% কোনো গ্যারান্টি নাই বিনা তওবায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝা গেছে আমার? তাহলে আপনি এখন কোরবানি করবেন না করবেন সেটা হলো আপনার ব্যাপার। তবে যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে, আল্লাহর নবী বলছেন সে যেন ঈদগাহে না যায়, আমার ঈদগাহে যেন সে উপস্থিত না হয়। তারপরে বলছেন যার সামর্থ্য থাকতে কোরবানি করে না এরা যেন ঈদগাহে উপস্থিত না হয়। এই বাকে আবার অনেক ধমক দিয়েছেন আল্লাহ রসুল, এবং কোরবানির ফজিলতের কথা অনেক বলছেন। কোরবানির দিনে সবচেয়ে উৎকৃষ্ট আমল আল্লাহর নবী বলছেন আল্লাহর জন্যই কোরবানি করা। এই জন্য নিয়ত সহি হওয়া, বৈধ মাল হওয়া, 6 প্রকার পশু হওয়া, মুসলমান হওয়া, আল্লাহর নামে জবেহ করা, এ বিষয়গুলো কোরবানি কবুলিয়তের জন্য শর্ত। তাহলে 1 নম্বর, আপনি এই নিয়তগুলো এই শর্তগুলো পর শরিক নির্ধারণ করবেন। শরিক নির্ধারণ করার পর এখন আপনি একা কি করবেন, না শরিকি করবেন, নামাজির সঙ্গে করবেন, না বেনামাজির সঙ্গে করবেন, যেভাবে আপনি করবেন সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তাহলে এত টাকা পয়সা খরচ করি যদি কোরবানি করি, আর সে কোরবানি যদি আল্লাহর দরবারে গৃহীত না হয়, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের নিষ্ফল ইবাদত। তারপরে বেনামাজি নামাজি যদি একখানে কোরবানি করেন, একই পশুতে 7 ভাগ যেটা বলা হয়েছে, বেনামাজির কোরবানির একটা, যেহেতু আল্লাহর নবী একটা পশুতে 7টা অংশীদার দেওয়া জায়েজ বলছেন, এটা হাদিস, গরু মহিষ এবং উট। যদি বেনামাজিরটা কবুল না হয় আপনারটা হইবে কি না, এই ব্যাপারে ওলা কারো জন্য একজন আল্লাহ বলছেন ওলা তাজিরু আজিরাতুন ইজরাউ করা। আল্লাহ বলছেন একজনকার বোঝা কিয়ামতের দিন আরেকজনের কাঁধে চাপানো হবে না। যদি 7 শরীকের নাম সেখানে নাম উচ্চারণ করা হয়, নাম উচ্চারণ করা মুস্তাহাব, ওর কোরবানি কবুল না হয় নামাজির কোরবানি নষ্ট হয়ে যাবে, এই কথা বলা হয়নি।
জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে আমার? তাহলে কিন্তু দেখবেন যে শরীকটা নামাজ পড়ে না, তার আয়ের উৎস যদি 90% হারাম হয়, তার সঙ্গে কোরবানি করবেন না, তাহলে কোরবানি হবে না। এই 7 শরীকের মধ্যে যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে কারোই কোরবানি হবে না। সকলের নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মধ্যে একজন নামাজ পড়ে আর 4জন একজন নামাজ পড়ে না, 4 জনে পড়ে। ওকে বুঝেন, তওবা করুক, নামাজ পড়ুক, এভাবে একসঙ্গে শরীক নির্ধারণ আগে করে নেন। সম্মানিত হাজিরিন, এই জন্য পশু সামনে যেহেতু চাঁদ ধরেছে, এখন কোন ধরনের পশু আপনি কেন, যে পশু দিয়ে কোরবানি হবে না, কম্প বয়সের যেটা তারতম্য বলছি, এই বয়স যদি 2 বছর 1 বছর, খাসি দিয়েও কোরবানি যায়, 1 বছর বয়স শর্ত। ছাগল যদি খাসি হয়, বুড়েনি হয়, হাইলন হয়, যাই হোক না কেন, 1 বছর হইলেই আপনার কোরবানি হয়ে যাবে। 1 বছর কম হইলে কোরবানি হবে না। ভেড়াও 1 বছর, তবে ওই যদি 6 মাসের দেখা যায়। এই বয়সটা আগে দেখবেন, বয়স যদি এই উপযুক্ত না হয়, তাহলে আপনার কোরবানি হবে না। এই মালিক যদি বলে যে বয়স এইটাই হয়েছে, মালিক হলে কথায় যদি দেখা যায় আপনার একটা আইডিয়া আছে যে না এটা হইতে পারে, তাহলে আপনি গ্রহণযোগ্যতা নেবেন। আর যদি মালিক দেখা গেল বেচার জন্যই কৌসুবের কোরবানি কি হয় হইবে, মুই বাঁচাও বেচাও খালি, তাহলে আপনি সেটাকে আগে পছন্দ মতো দেখবেন, আগে সে চিন্তা ফিকির করবেন। এরপরে কোন পশু দিয়ে কোরবানি হবে না, এই বয়স 1 নম্বর দেখবেন। এত দুর্বল পশু যেটা জবস্থানে হাঁটি যাইতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি হবে না। যেটার একটা চোখ দিয়ে দেখে না, কানা, অন্ধ নয়, অন্ধ তো হবেই না। যদি কানাও হয়, একটা দিয়ে দেখে আর একটা দিয়ে ভালো দেখেই না, এটা দিয়েও কোরবানি হবে না। যে পশুর লেজ নাই, 4 ভাগের 1 ভাগ লেজ যদি না থাকে, লেজ কাটা, এই লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে না। 2টা কানের একটা যদি গোটা যায়, তাহলে এক পশু দিয়ে কোরবানি হবে না। 2টা শিংয়ের একটা শিং যদি মজা থেকে উঠিয়ে যায়, এ পশু দিয়েও কোরবানি হবে না। যে পশুর একেবারে দাঁত নাই, সে এরকম চাবাইতেই পারে না, খালি পগলে, এ পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে এরকম গাভী 4টা বাঁট আছে, যদি 2টা বাঁট না থাকে, তাহলে সে পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে যে পশু যদি শিংয়ের কান যদি মধ্যে ফাটে দিয়েও থাকে, তাহলে কোরবানি হবে। কিন্তু মূলে থাকি যদি একটা যদি না থাকে, তাহলে এ পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে আপনি যে পশুটা কোরবানি করবেন, এটা নিখুঁত হওয়া উত্তম। নিখুঁত পশু দেখবেন। নিখুঁত যদি দেখা গেল, কেনার পর দেখা গেল এরকম খুঁত বের হয়েছে, এখন পশু কিনেই ফেলছেন। এখন তো ছাগল ভেড়া বা যাই কিনবেন, বা অনেকে কিনেই ফেলছেন। কেনার পর যদি দেখা যায় এরকম যে পশু যেটা খুঁত আছে, এটা দিয়ে কোরবানি হবে না, তাহলে ধনী হইলে আরেকটা কেনা লাগবে, কিনিয়ে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি গরিব হন, তাহলে ওইটা দিয়ে জায়েজ আছে। আবার যদি এরকম পশু ক্রয় করছেন, ক্রয় করার পর হারে যায়, তাহলে যদি ধনী হয় তাহলে না করলে হইবে, আর যদি গরিব হয় তাহলে আর একটা কিনি কোরবানি করা লাগবে। কি, 2 জনের জন্য 2টা শাস্তি আছে। কথা বুঝেছেন আমার? এটা আমার কথা না, এটা মাসআলার কথা। ধনী হইলে না করলেও হবে, গরিব হইলে আর একটা কেনা লাগবে। আর খুদ যদি পাওয়া যায় গরুর বা বকরি ছাগলের, ধনী হলে আর একটা কিনি কোরবানি করতে হবে। ওই খুদ পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। আর গরিব হলে তার জন্য ওইটা দিয়ে জায়েজ।